কোরআন বলেছে, ইসলাম বলেছে যে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে কোরআন, নিয়ে এসেছে ইসলাম, নিয়ে এসেছে নবী। যেই জাহিলিয়াতের যুগে এই নীল নদে মানুষগুলো বলি দেওয়া হলো পানির জন্য, যেই মেয়েটা বুঝতে পারবে যে এখনই আমাকে নীল নদে জবাই করা হবে, বলি দেওয়া হবে, মেয়েটার মা কাঁদে, বাবা কাঁদে, মেয়েটাও কাঁদে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা যায় জানে না, কিন্তু একটা মানুষ যখন দেখে যে আমাকে ওই আগুনের মধ্যে ফালাবে, আগুনের মধ্যে আমার পড়তে হবে, ও বন্ধু বিবেককে জিজ্ঞাসা করো, বিবেককে জিজ্ঞাসা করো মানুষটার অন্তরটা কেমন হয়। কোন মানুষ যখন দেখে যে আমাকে ফাঁসির দিকে নেওয়া হচ্ছে, এখনই আমাকে ফাঁসি দেওয়া হবে, ও বাজান মনটাকে জিগাও মানুষটার মনটা কেমন হয়। আমর ইবনে আস বলেছে না, ইসলাম এসেছে শান্তি নিয়ে, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের মধ্যে যখন মানুষগুলো এসেছে শান্তি পাবে, অশান্তি দূর হয়ে যাবে। মেয়ের মার চোখে পানি থাকবে, বাবার চোখে পানি থাকবে, আত্মীয় স্বজনের চোখে পানি থাকবে। মেয়েটা কানবে, হায় রে হায়, নীল নদে নিলেই তো আমাকে জবাই করে দিবে। আমর ইবনে আস বলছে বন্ধ করো, আমি মদিনায় যাব। হযরতে উমর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, তার কাছে এই বিষয়টা খুলে বলবো। উমর যেই ফয়সালা দিবে ওই ফয়সালা আমরা মানব। সুবহানাল্লাহ পড়ে। যে মানুষ তাদের যে ক্ষমতা কত দেখেন, আমরা যে মানুষ, এটা যে আমরা হারিয়ে ফেলছি। আমরা যে মুসলমান, আমরা যে সিংহের জাতি, গর্জন দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এটাকে আমরা হারাই ফেলছি, যার কারণে আজকের মুসলমান বিলাই হয়েছে। কি হয়েছে? বিলাই হয়েছে। এখন শুধু মেউ মেউ ছাড়া কিছু পারে না। তার থেকে বের হয়ে আসো, এখনো সিংহের গর্জন দাও। ইমানি গর্জনের সাথে পৃথিবীর কোন কামানের শক্তি নাই যে ইমানের গর্জন প্রতিহত করবে। কথা বলো ঠিক কিনা? দেখো মুসলমানদের কেমন অবস্থা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গভর্নর আমর ইবনে আস আসলেন এবং বললেন, আমিরুল মুমিনিন, নীল নদের এই অবস্থা, এমন এমন হয়েছে নীল নদের অবস্থা। এখন যদি কোন যুবতী নারীকে, কোন মেয়েকে, 16 বছরের কোন মেয়েকে যদি জবাই না দেয়, নীল নদে পানি আসবে না। ওমর বললেন, এটা হতে দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখলেন। কোথায় চিঠি লিখলেন? কথা বলেন। এক সাহাবী ভাষণ দিয়েছে কোথায়? জঙ্গলে, মনে নাই কোথায়? জঙ্গলে। কাদের কাছে ভাষণ দিয়েছে? হিংস্র প্রাণী। কাদের কাছে? সবাই কথা বলেন, কাদের কাছে? উমর চিঠি লিখলো কোথায়? নদীর কাছে। কোথায় চিঠি লিখলো? নদীর কাছে। হিংস্র প্রাণী আর নদী কি কথা শুনে, পানি কি কথা শুনে। যদি জোয়ার নদীতে আসা শুরু হয়, আপনি যদি বলেন নদী তুমি জোয়ারের পানি ওদিক যাইও না, এদিক যাও, কথা শুনবে। কথা বলেন। আপনারা যারা সাগর দেখেছেন, যখন ঝড় তুফান শুরু হয়, আমি নিজের চোখে দেখেছি। আমাদের বাড়ি আবার একেবারে বঙ্গোপসাগরের পাশে, বরিশালের নামায় পাথরঘাটায়। আমি একদিন 7 নম্বর অথবা 9 নম্বর বিপদ সংকেত, ওই সময় আমি একটু গেলাম যে দেখি নদীর অবস্থাটা কি। তখন আমি দেখেছি যে একটা ঢেউ এইভাবে হোস হোস করে আসে, আর একটা ঢেউ আবার হেইডের সাথে এসে বাড়ি খায়। এই যে দুইটা ঢেউ এইভাবে বাড়ি লাগে, 10-15 হাত উপরে পানি ছিটকে উঠে যায়। তাহলে দেখেন ভয়ঙ্কর কত অবস্থা। তার চাইতেও বড় বড় সাগরে অনেক বড় বড় তুফান আসে, যেই তুফানে ট্রলার, নৌকা, বড় বড় লঞ্চ, স্টিমার গুলো ডুবাই ফেলে। তাহলে আপনার আমার কথা সাগর শুনবে? শুনতো যদি মানুষ হইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? মোকাবিলার মাওলানা হাসির রহমতুল্লাহ আলাই সাগরের পানির কথা শুনাইছে না? কায়েশা হুজুরে শুনাইছে না? সরসিনার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, মরহুম হুজুরদার রহমতুল্লাহ আলাই,
তারপরে দেখেন চরমোনাই, আমার জানার বাইরে আরো যারা অলি আছেন আল্লাহর, তারা এইভাবে গাছ বলেন, পানি বলেন, সাগর বলেন, কথা শুনেই গেছে না, কিন্তু আমরা কিচ্ছু পারি না। আমরা তো পানিতে ফুদেলে পানি পানি খাই, ওটা আর ঔষধ হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঐতিহ্য শেষ। আগে পানি পড়া দিত, রোগ ভালো হইতো, আর এখন পানি পড়া তো ভালো, হুজুরের বাড়িতে খাওয়াইলেও আছে, সব শেষ। এজন্য যে হুজুররা দায়ী তাই না, এজন্য সাধারণ মানুষ দায়ী। আমাকে একদিন এক লোক প্রশ্ন করেছিল, হুজুর আগে তো অলি আনলে, এখন অলি নেই। আমি বলছি অলি আছে। বলে হুজুর ওইভাবে তো অলি পাওয়া যায় না। আমি বলছি কথা সত্য। আপনি কি ইতিহাস জানেন? চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, আপনারা নাম শুনেছেন না? চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, তিনি রোগী দেখতেন, তার আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না। যারা পুরুষ ছিল তাদের এইভাবে হাত ধরতেন আর প্রেসক্রিপশন লিখতেন, ঔষধ দিতেন, খাইতে রোগ ভালো হয়ে যেতে। আর যারা মহিলা ছিল তাদেরকে পর্দার আড়ালে রাখতেন, আর তাদের হাতে দিতেন এক গাছ রশি, সুতা। এক মাথা থাকতো মহিলাদের হাতে, আর এক মাথা থাকতো ইবনে সিনার হাতে। হুতা ধরতেন আর প্রেসক্রিপশন লিখতেন, ঔষধ দিতেন, রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি তাকে বললাম যে ইবনে সিনা তিনি হুতা ধরতেন, হুতাটা তো তারও না, তার হইলে বুঝলাম যে একটা লাইন আইছে, বিদ্যুতের লাইন পাইছে। সুতা কি তার? তাহলে পাইল কি? তখন 40 জন বড় বড় বিজ্ঞানিক ডাক্তার বলছে, স্যার আপনি হাত ধরছেন এটা মানলাম, সুতা ধরলেন আর কি লেখলেন এটা আমরা পরীক্ষা করব যে আপনি কেমন বিজ্ঞানিক হয়েছেন, ডাক্তার হয়েছেন। তখন তারা একটা পর্দার আড়ালে 4টা প্রাণী রাখলেন, ধরেন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এইভাবে 4টে প্রাণী রাখছে। আর এক একটা ঠ্যাঙ্গে দড়ি বেঁধেছে, রশি বাঁধছে, এক একটা রশি তার কাছে দিয়েছে, আর ইবনে সিনা তিনি প্রেসক্রিপশন লিখছে। সুবহানাল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। তিনি প্রেসক্রিপশন লিখেছে, 4টা প্রাণীর 4বার রশি ধরেছে, সুতা ধরেছে, আর এক একটা কাগজে এক একটা ঘাসের নাম লিখেছে। 40 জন ডাক্তার তারা দেখেছে, হায় রে হায়, কোন ঔষধের নাম না, এগুলো লিখেছে ঘাসের নাম, খাওনের নাম। সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করলেন, স্যার আপনাকে দিলাম সুতা, মানুষ রোগী দিয়েছি, আপনি কেন ঘাসের নাম লিখলেন? মানুষ তো ঘাস খায় না। ইবনে সিনা বলল, শোনো আমার ডাক্তারেরা, আমি যখন সুতা ধরেছি আমার সুতায় বলে এটার মধ্যে একটাও মানুষ না, কয়টা জানোয়ার। আমি বলছি ভদ্রলোক, ইবনে সিনাও তো ডাক্তার, এখন যারা আছে তারাও তো ডাক্তার। কথা বলেন, আছেন এমবিবিএস ডাক্তার? সুতা তো ভালো, হাতও ধরলে কিছু পায় না, চোখ দেখে, জিব্রা দেখে, কিছু পায় না, আছে না নাই? এইবার থার্মোমিটার দেয়, বুক দেখে, পেট দেখে, কিছু পায় না, কয় এখন টেস্ট করো। কি করো? টেস্ট করো। কয়টা ভালো হয় না, আর একটা করো। এমনও আপনাদের খবর আছে 5 বার 7 বার টেস্ট করাইছে, ডাক্তারে কয় কিছু বুঝি না, হয় কি হয় না। আমার প্রশ্ন হলো, ইবনে সিনা ডাক্তার সুতা ধরতো আর রোগীর ঔষধ দিত, রোগী ভালো হইতো, তোমরা টেস্ট করাইয়া রোগ কেন পাও না? এই দেখাও। তারপরে হুজুরে গো ভুই কেন দগ হয় না, এটা আমি কমু। গেল কোথায়? এই যে ডাক্তারি যে তিনি ধ্বংস করেছে, আর হুজুরে গো ভূতে যে দগ হয় না, এটাও পাবলিক ধ্বংস করেছে। কারণ পর্দা উঠে গেছে, ঢিলাকুলু উঠে গেছে, সুদ ঘুষ বেড়েছে, নামাজ পড়ে না, হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুরে তো চাকরি করে, মিলাদ পড়তেও যাওয়া লাগে, খাওয়াও লাগে, খাইছে। কলব কি? কলব আছে না গেছে? ঢিলাকুলু নাই, কলব শ্বাস। বন্ধু ফুকা হুজুর বাড়িতে খাওয়াইলেও কাম হবে না। যারা এইগুলা বাচ্চা থাকতে পারছে তারাও পারছে। এখন হুজুরেরা হলো সমাজের মূলধন। কথা বলেন কি? ডাক্তার হলো মূলধন, তোমরা নষ্ট করেছো, যার কারণে ফুগার পাও না। বলতেছিলাম বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নদীর কাছে চিঠি লিখলেন। কোথায় চিঠি লিখলেন? সবাই একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।